সকল রাজনৈতিক দল এক ছিল এই যুদ্ধে। শুধু ছাত্ররা চাইলে এই আন্দোলন সংগ্রাম সঠিক হতো না। বিএনপি ছিল, গণ অধিকার ছিল, জামাত ছিল, হেফাজত ছিল, চরমনাই ছিল, সকলের ঐক্যমতে বাংলাদেশে এবং ছাত্রদের ব্যানারে স্বৈরাচার দানবীয় সরকারকে, দানবীয় অবৈধ সরকারকে পতন করা হয়েছে। এবং আমার বিশ্বাস যারা প্রকৃত রাজনীতি করে, আমার চেনা অনেক বিএনপি নেতা আছে, আমার জানা অনেক জামাত নেতা আছে, আমার চেনা অনেক হেফাজত নেতা আছে, তারা এখনো দেশের জন্য তারা এখনো নিবেদিত। এখনো তারা 5 তারিখের আগে যেভাবে নিরীহর মতন চলতো সেভাবেই চলে। কিন্তু এই দলগুলোকে নষ্ট করতেছে কারা? ওই আওয়ামী লীগের সাথে যারা দালালি করেছে তারা এখন আবার এই দিকে এসে দালালি করার চেষ্টা করতেছে। এরাই কিন্তু বড় শত্রু দেশের। আমি আমার জায়গা থেকে আমি কিন্তু অল্প কথার মধ্যে সারমাংশ বলতেছি। ঢাকার যুদ্ধ শুরু কাহিনী বললাম, যুদ্ধের ভেতরের কাহিনী বললাম, পরবর্তী সময়ের কাহিনী বলতেছি এবং বর্তমান প্রেক্ষাপটে কিভাবে করণীয় সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। আমার প্রিয় বন্ধুগণ, আমি স্পষ্ট একটি কথা বলি, আগামীর বাংলাদেশ হবে স্বনির্ভর বাংলাদেশ। এই বাংলাদেশ গড়বে বাংলার ছাত্র সমাজ এবং তার সাথে থাকবে সকল রাজনৈতিক দল, সকল কর্পোরেট অফিস, সকল সাধারণ মানুষ, সকল খেটে খাওয়া মানুষ, সকল আমরা। আমি এদের মধ্যে কোনো ভেদাভেদ দেখতে চাই না। ঢাকা রিভেঞ্জার, ঢাকার যোদ্ধা, এরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণকে একত্রিত করেছিল। যুদ্ধের সময় এরা প্রকৃত আহত হয়েছিল, যুদ্ধের সময় এরা এদের ব্যাধের থেকে 17টা ছেলে মারা গিয়েছে। সবকিছুর পরেও এই ঢাকা রিভেঞ্জার কিন্তু কোনো সুবিধা ভোগ করতে চায় না। সুবিধা ভোগ করতে চায় যে বিএনপি একভাবে দলের সাথে এই যুদ্ধের সাথে সাহায্য করে গেছে, যে গণ অধিকার একভাবে রাজপথের মাঠে ছিল, যে জামাত, যে হেফাজত মাঠে ছিল, তারা কিন্তু ডাইরেক্ট কোনো সুবিধা দিতে চাচ্ছে না। সুবিধা, আমি এই কথাটা কেন বললাম? কারণ অনেকের অনেক কথা অপপ্রচার চলছে। এই সুবিধাগুলো নিচ্ছে সুবিধাবাদী। আপনি একটু তাকায় দেখেন, ওই যে যারা মুজিব কোট পড়তো তারা মুজিব কোট চেঞ্জ করেছে, জিয়া চশমা পরা ধরেছেন। ওই যে যারা আমেরিকার জাতির পিতা বানা ফেলেছিল শেখ মুজিবুর রহমানকে, তারা এখন মাথায় টুপি পড়া শুরু করেছে, সাজার চেষ্টা করতেছে। আমরা প্রত্যেকটা দলকে অনুরোধ করবো এইগুলোকে অবশ্যই প্রতিহত করতে হবে। কোন সুবিধাভোগী অপ্রত্যাশিত লোককে জায়গায় ঠাঁই দেওয়া যাবে না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঢাকা রিভেঞ্জারের পক্ষে, ঢাকা রিভেঞ্জারের উদ্দেশ্যে একটি কথা বলবো, তোমরা যেভাবে বিপ্লব করে আসছো শাহেন আহমেদ রাফার নেতৃত্বে, ঢাকা রিভেঞ্জার যেভাবে এগিয়ে যাচ্ছে, ঢাকার যে কোনো উন্নয়নমুখী কাজে এই ঢাকা রিভেঞ্জার আগামীতেও এগিয়ে যাবে। এটা আমি আশা রাখি। আমার ছোট ভাইয়েরা, আমার সহযোদ্ধারা দেশের জন্য 5 তারিখের আগ পর্যন্ত থাকতে পারি নাই, জেল খাচ্ছি। তো আমি যখন জেলে যেতাম কিংবা মামলাকে পড়াতাম, তখন মূলত আমার ছোট ভাই রাফা হয়তো কামনা ছিল দেখতো। কিন্তু ওই 18 জুলাই রাফা আমার বড় রিস্টেট হয়ে যায়, মানে আমাদের বাসায় পুরুষ মানুষ কেউ থাকে না। আমরা রাত্রেবেলা এখন 3টার সময় আমরা পুরো ফেরারি, আমার যোদ্ধারা প্রায় 70-80 জন আমরা একসাথে ফেরারি জীবন পার করতেছি। মানে এর পুরো ব্যাখ্যা দেওয়া সম্ভব না। শুধু এইটুকু বলি, প্রত্যেকটা দিন ছিল ভয়ানক থেকে আরেকটু বেশি ভয়ানক, ভয়ানক থেকে আরেকটু বেশি ভয়ানক। এইভাবেই আমি আহত হই, হাসপাতালে যাই, আবার সুস্থ হই, আবার যুদ্ধ ময়দানে আসি। ঠিক এইভাবেই 3 তারিখ যখন আসে তখন আমাদের একটা বিজয়ের সম্ভাবনা সৃষ্টি হয়। 5 তারিখের ঘটনা তো অনেকেই জানেন। আপনারা প্রিয় ভাইরা, আপনারা এইরকম জানেন 5 তারিখের পর প্রকৃত যোদ্ধারা রেস্টে চলে যায়, আর কিছু সুবিধাভোগী তখন দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা রেস্ট আর দিতে পারি না। 2 দিন বেঁচেছিলাম, 3 দিনের দিন বেরোনো লাগেছে, আবারও আন্দোলন। আর এবার আন্দোলন না, এবার সুবিধাবাদী থাকা। দেশে অন্যায় অত্যাচার একবার তৈরি হলো ডাকাত লীগ, বাইরে শোনা গেল ডাকাতেরা ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের টাকা, তারা দেশে অশান্তি করবে, পারল না। আবার আসলো আপনার হচ্ছে আনসার লীগ, তারা পারল না। রিক্সা লীগ পারল না। এবার প্রশাসনের ভিতরে একটা বড় ধরনের গন্ডগোল সৃষ্টি করতে গেল, তখনও পারল না। এবার কি করলো? ইন্ডিয়ার পুরোপূর্ণ, ইন্ডিয়া কিন্তু প্রথম 2-10 দিন শক হয়ে গেছিল, কারণ ইন্ডিয়ার দ্বিতীয় ইনভেস্টমেন্ট বাংলাদেশে ছিল। বাংলাদেশটা তোমার জন্য শুভকামনা। এই ইনভেস্টমেন্টটা যখন
ধ্বংসের প্রান্তে, কারণ শেখ হাসিনা ছিল তাদের একজন মুখ্যমন্ত্রী। শেখ হাসিনা আমাদের কাছে